আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি ২৬ পরীক্ষার্থীরা, এই মুহূর্তে আমরা একদম শেষ সময়টা পার করছি। হাতে যদি আমি হিসাব করি, আমার হাতে ১৫ দিন সময়ও নাই। লাস্টের ৩ থেকে ৪ দিন আমাকে বাংলা প্রথম পত্রের জন্য রাখতে হবে, যেহেতু প্রথম পরীক্ষা, যে কোনো মূল্যে ভালো রেজাল্ট করতে হবে। সেক্ষেত্রে এই ভিডিওটা যারা কয়েকদিন পরে দেখবে, একদিন দুদিন পরে, ওদের হাতে সময় আরও অল্প থাকবে। এই অল্প সময়ে পরীক্ষার জন্য A+ প্রিপারেশন নেওয়া কি সম্ভব? মানে আমি কি সকল সাবজেক্টে A+ প্রিপারেশন নিতে পারবো? এমনটা চিন্তা করলে টোটালি বোকামি হবে। কারণ কি, সকল সাবজেক্টকে একদিন করে সময় দিতে গেলেও আমি সেই সময়টাও পাচ্ছি না। আর একদিন সময় একটা সাবজেক্টে A+ প্রিপারেশন নিব কিভাবে? তাহলে কিভাবে লাস্ট মোমেন্টে এই 15 দিনের প্রিপারেশনে আমি বেস্ট কিছু করতে পারবো, মূলত ওইটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। যে সামনের এই 15 দিন সময় তুমি কিভাবে কাটাবে, যাতে এই 15 দিনের প্রিপারেশনই তোমাকে একটা আফসোসে ফেলে দেয় যে এই 15 দিন যেভাবে পড়লাম, এভাবে যদি বিগত 2 বছর আমি পড়তে পারতাম, তাহলে হয়তোবা ভালো একটা রেজাল্ট করতে পারতাম। মাত্র 310 টাকায় এইচএসসি 26 ব্যাচের জন্য শেষ মুহূর্তে ধামাকা অফার। শেষ মুহূর্তে আমাদের এইচএসসি 26 টার্গেট A+ কোর্সে যুক্ত হলে পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের সাজেশন, সকল গ্রুপের পিডিএফ ও ক্লাস আকারে, বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পিডিএফ আকারে, ইংরেজি গ্রামার অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাসেস, লিখিত অংশে শর্টকাট টেকনিক ও রেকর্ডেড ক্লাসেস, এইচএসসি পর্যায়ের সবচেয়ে কঠিন সাবজেক্ট আইসিটির শেষ মুহূর্তে দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, এছাড়া পড়াশোনার রুটিন, A+ গাইডলাইন সবকিছু থাকছে মাত্র এই 310 টাকার কোর্সে। যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হও নাই, খুবই দ্রুত করো। আমাদের কোর্সে যুক্ত হতে ভিডিওতে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। সামনের এই 15 দিন কিভাবে স্টাডি করলে বোর্ড পরীক্ষার জন্য বেস্ট একটা প্রিপারেশন নেওয়া যাবে, আমি প্রথমেই বলবো তোমার কাছে কোন সাবজেক্টগুলোকে একটু ইজি মনে হয়, এই সাবজেক্টগুলো একটু আলাদা করো। বাংলা প্রথম ইজি মনে হয়, বাংলা প্রথমটাকে একটু সাইড করো। আইসিটি ইজি মনে হয়, একটু সাইড করো। ইংরেজি প্রথম দ্বিতীয় একটু সাইড করো। যেই সাবজেক্টগুলো মনে হচ্ছে যে আমি এই সাবজেক্টগুলোতে মোটামুটি একটা ভালো রেজাল্ট করতে পারবো, সেই সাবজেক্টগুলোকে একটু সাইড করো। সাইডে থাকা এই সাবজেক্টগুলোতে আর একটু বেশি করে ফোকাস দাও, যেন এই সাবজেক্টে কোনোভাবে A+ মিস না হয়। আচ্ছা, বাংলা প্রথম পত্রের তোমার A+ মিস যাতে না হয়, সেরকম একটা প্রিপারেশন নিতে হলে কি কি প্রয়োজন, মানে যা যা প্রয়োজন তার এভরিথিং আমরা তোমাদেরকে দিব। আমাদের 310 টাকার কোর্সে যারা যুক্ত আছে, ওদেরকে তো অলরেডি আমরা দিয়ে দিয়েছি। ওরা লাস্ট মোমেন্টে ওইগুলো থেকে প্রিপারেশন নিচ্ছে, যাতে বোর্ড পরীক্ষা একটা ভালো রেজাল্ট করতে পারে। এখন তুমি ওইগুলো থেকে প্রিপারেশন নিচ্ছ কিনা? তোমার প্রত্যেকটা সাবজেক্টের জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর দরকার, আমরা দিয়ে দিচ্ছি। লাস্ট মোমেন্টে যদি তুমি সকল সাবজেক্টে পুরো বই পড়তে চাও, তাহলে একটা বই একবারই রিডিং পড়তে পারবে, তারপর সবগুলো সাবজেক্ট শেষ করতে পারবে কিনা সন্দেহ। আমরা কি করেছি, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তরগুলো রেডি করেছি। অর্থাৎ একটা সৃজনশীলের ক এবং খ নাম্বার প্রশ্ন আমাদের ওই পিডিএফ থেকেই তুমি পাবে, চ্যাপ্টার ওয়াইজ যে পিডিএফগুলো দেওয়া আছে। আমরা সবসময় পরীক্ষার হলে গিয়ে প্রশ্নটা হাতে নিয়ে আগে দেখি যে ক এবং খ নাম্বার কমন আসছে কিনা। যেই সৃজনশীলের ক এবং খ কমন পাই, মনে করি ওইটা লেখা আমার জন্য ইজি হবে, ওইটা কোনো প্রবলেম হবে না। পরবর্তীতে ওই সৃজনশীলটা লেখা শুরু করে দিই। কোনোটার যদি ক খ কমন না আসে, গ খতে আমরা হাতও দিই না। এই জন্য ক খ কমন পেতে হলে আমাদের এই পিডিএফগুলো মাস্ট বি তোমাকে ফলো করতে হবে, লাস্ট মোমেন্টে যেগুলো তুমি সহজে কমপ্লিট করতে পারবে। তোমার ইংরেজি নিয়ে প্রবলেম, ইংরেজি আমরা গ্রামার সাইডের রেকর্ডেড ক্লাস অলরেডি আমরা ইউটিউবে দিয়েছি, আমাদের 310 টাকার কোর্সে দেওয়া আছে। সেই সাথে রেকর্ডেড ক্লাসের পাশাপাশি শর্টকাট করে নিয়ম দেওয়া আছে, রুলস দেওয়া আছে। একটা শিক্ষার্থী 20টা মডেল কোশ্চেন সলভ করে পরীক্ষার হলে গেল, পরবর্তীতে ওই 20টা থেকে একটাও আসে নাই, আসলো ওর বাইরে থেকে, সে কি কোনোভাবে অ্যান্সার করতে পারবে? একদমই পারবে না। কিন্তু আমরা কি করেছি, আমরা শিক্ষার্থীদেরকে বেসিক ক্লিয়ার করে দিচ্ছি, রুলসগুলো দিয়ে দিচ্ছি পিডিএফ আকারে, যেগুলো পড়ো। এগুলো পড়ে শুধুমাত্র 20টা না, পরবর্তী 40টা 50টা মডেলও যদি তোমাকে দেয়, তারপরে এই রুলসগুলো অ্যাপ্লাই করে সহজে তুমি কমপ্লিট করতে পারবে। লাস্ট মোমেন্টে তোমার কাজ হবে এই রুলসগুলো কমপ্লিট করে পরীক্ষার হলে যাওয়া। লাস্ট মোমেন্টে তোমার কাজ হবে আমাদের ওই জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের যে পিডিএফগুলো আছে, এগুলো কমপ্লিট করে পরীক্ষার হলে যাওয়া। লাস্ট মোমেন্টে তোমার কাজ হবে প্যারাগ্রাফ আমাকে 10টা 15টা 20টা পড়তে হচ্ছে, বা আমার দেখা গেলো অ্যাপ্লিকেশন 10টা পড়তে হচ্ছে, লেটার 10টা পড়তে হচ্ছে। তুমি এইগুলো পড়ার পাশাপাশি এই রিলেটেড রাইটিং পার্টের আমাদের যে শর্টকাট টেকনিকগুলো আছে, এইগুলো মাথার ভিতর নিয়ে যাও। পরীক্ষার হলে প্যারাগ্রাফ 10টা পড়ে গেছো, একটাও কমন আসে নাই, তখন কি করবে? ফাঁকা রেখে আসবে, বানিয়ে লিখে আসবে? কিভাবে লিখবে? তুমি কি জানো যে কিভাবে সুন্দর করে ফরম্যাটগুলো সাজাতে হয়? জানো তো না, তাহলে তুমি লিখবে কিভাবে? সেই জন্য আমাদের সাজেশনগুলো ফলো করার পাশাপাশি তুমি আমাদের ফরম্যাটগুলোকে কমপ্লিট করে যাবে। এই ফরম্যাটগুলোই পরীক্ষার হলে তোমাকে যে কোনো বিপদের হাত থেকে উদ্ধার করতে প্রচণ্ড পরিমাণে হেল্প করবে। অ্যাপ্লিকেশন কমন আসে নেই, ওই অ্যাপ্লিকেশনটা কীভাবে গুছিয়ে সুন্দর
সুন্দর একটা ফরম্যাটে লিখতে হয়, সেটা তুমি আমাদের একটা ফরম্যাট কমপ্লিট করে গেলে তুমি যে কোনো অ্যাপ্লিকেশন পরীক্ষার হলে লিখতে পারছো, প্যারাগ্রাফ লিখতে পারছো, কম্পোজিশন লিখতে পারছো। এইভাবে রাইটিং পার্টের যে কয়টা টপিক আছে প্রত্যেকটা টপিক রিলেটেড আমাদের শর্টকাট ফরম্যাট আছে। সাজেশনের পাশাপাশি শর্টকাট ফরম্যাটটা কমপ্লিট করে যাবে, যাতে পরীক্ষার হলে বাই চান্স যদি কোনো ক্রমে মিসও হয়ে যায় এত সুন্দর করে গুছিয়ে লিখতে পারবে যে শিক্ষকের সেখানে নাম্বার কাটার কোনো অপশন থাকে না। তাহলে লাস্ট মোমেন্টে তোমার এই অল্প সময়ে বেস্ট একটা প্রিপারেশন নিতে বাধা কোথায়? তোমার যা যা প্রয়োজন তার এভরিথিং আমি তোমাকে দিচ্ছি। শেষ মুহূর্তে একজন আইসিটি টিচারকেও আমি নিয়ে দিয়েছি যে আইসিটি নিয়ে এত প্রবলেম, শিক্ষার্থীদের শুধুমাত্র পিডিএফ দিলেই হবে না, তাদের ক্লাস করে আইসিটি টপিকগুলো বোঝাতে হবে। লাস্ট মোমেন্টে কি করলাম, আমরা একজন শিক্ষককে নিয়োগ দিলাম, যে শিক্ষক অলরেডি সংখ্যা পদ্ধতি শেষ করে দিয়েছে, তারপরে তোমাদের HTML অধ্যায় শেষ করে দিয়েছে, প্রোগ্রামিং ভাষা শেষ করে দিয়েছে, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমও শেষ করে দিয়েছে, এখন শুধুমাত্র আপলোড করা বাকি আছে। এবং উনি ওনার আইসিটি যে টোটাল 6টা চ্যাপ্টার আছে, টোটাল 6টা চ্যাপ্টার শিক্ষার্থীদেরকে একদম ক্লাস ওয়াইজ সুন্দর করে কমপ্লিট করে দিয়ে দিয়েছে, যাতে একটা শিক্ষার্থী এই 6টা চ্যাপ্টার রিলেটেড ক্লাসগুলো কমপ্লিট করলে আইসিটি টোটাল প্রবলেমটা একদম সলভ করে যেতে পারে। আমাদের গ্রামার রিলেটেড যে ইংরেজির ক্লাসগুলো আছে এই ক্লাসগুলো কমপ্লিট করলে ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের টোটাল প্রবলেমটা তার সলভ হয়ে যাবে। তাহলে সামনের এই শর্ট টাইমে তোমার A+ প্রিপারেশন নিতে বাধা কোন জায়গায়? যেই সাবজেক্টগুলোকে ইজি মনে হচ্ছে এই সাবজেক্টে আরও বেশি করে ফোকাস দাও, যেন কোনোভাবে এই সাবজেক্টে A+ মিস না যায়। অর্থাৎ লাস্ট মোমেন্টে তুমি সকল সাবজেক্টে একই সাথে যদি A+ কনফার্ম করতে যাও সেক্ষেত্রে কোনো সাবজেক্টে ভালো প্রিপারেশন নিতে পারবে না। শেষ মুহূর্তে কিছু সাবজেক্টকে টার্গেট করো যে এই সাবজেক্টে আমার কাছে একটু সহজ মনে হয়, এই সাবজেক্টে আমি A+ প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাব, যে কোনো মূল্যে আমি A+টা কনফার্ম করবো। সেক্ষেত্রে ওই সাবজেক্টগুলোকে পার্সোনালি তুমি ভালো রেজাল্ট করতে পারবে। শেষ মুহূর্তে যেহেতু আমাদের হাতে অত টাইম নাই বিস্তারিত পড়ার জন্য, সেক্ষেত্রে শর্টকাট ওয়েতে যেভাবে পড়লে বেস্ট একটা প্রিপারেশন নেওয়া যায় প্রত্যেকটা শিক্ষার্থী সেভাবে পড়ার চেষ্টা করবে। তাহলে শেষের এই 15 দিনেও তুমি একটা A+ প্রিপারেশন নিতে পারবে। তাহলে শেষের এই 15 দিনেও তুমি একটা বেস্ট প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে। এবং এই বেস্ট প্রিপারেশন নেওয়ার জন্য আমাদের 310 টাকার কোর্সটা তোমাকে প্রচণ্ড পরিমাণে হেল্প করবে। এখন কেউ যদি বলো যে ভাই আমি আপনার কোর্সে যুক্ত হতে চাই না, কোনো প্রবলেম নাই, ইউটিউবে আমাদের প্রত্যেকটা ক্লাস একদম ফ্রি করা আছে, তুমি ওই ফ্রি ক্লাসগুলো দেখতে পারো। আমাদের কোর্সে যুক্ত হলে তুমি এখানে পিডিএফগুলো পাবে, সেই পিডিএফগুলোতে আমরা ইউটিউবে দিতে পারছি না, ওই পিডিএফগুলোকে আমাদের আলাদা করে কোর্সে দিতে হয়েছে। অনেক পিডিএফ, প্রত্যেকটা সাবজেক্টের পিডিএফ আছে, ওই পিডিএফগুলোর জন্য হলে তোমাকে কোর্সে যুক্ত হতে হবে। আর যদি মনে করো যে আমার পিডিএফের প্রয়োজন নাই, আমি শুধুমাত্র ক্লাসগুলো দেখে করতে চাই, বুঝতে চাই, তাহলে আমাদের ক্লাসগুলো প্রত্যেকটা ইউটিউবে ফ্রি করা আছে, তুমি চাইলে ওইখান থেকে, মানে আমি তোমাকে বলছি না যে আমার কোর্সে তোমাকে যুক্ত হতেই হবে, এটা তোমার ইচ্ছা। তোমার কাছে যদি মনে হয় শেষ মুহূর্তের যে নোটগুলো পিডিএফগুলো আছে এগুলো আমার দরকার, তাহলে আমাদের কোর্সে যুক্ত হও। আর তোমার কাছে যদি মনে হয় যে আমার পিডিএফ বা নোটের দরকার নেই, আমি শুধুমাত্র ক্লাস করবো, তাহলে ইউটিউব থেকে ফ্রি ক্লাসগুলোর মাধ্যমে তুমি একটা বেস্ট প্রিপারেশন নিতে পারবে। অর্থাৎ তুমি কি করবে সেটা আমি তোমাকে বলে দিচ্ছি। শেষ মুহূর্তে শুধুমাত্র এইভাবে কন্টিনিউ করার চেষ্টা করবে, ইনশাল্লাহ লাস্ট মোমেন্টের এই অল্প সময়েও তুমি একটা ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে। এবং আমরা তো আছি, আরও যা যা প্রয়োজন, যেরকমের গাইডলাইন প্রয়োজন সবকিছু ইনশাল্লাহ লাস্ট মোমেন্টে দিতে থাকবো, যাতে HSC 26 পরীক্ষায় তুমি কোনোভাবে খারাপ রেজাল্ট না করো। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই। পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।